যে স্বামী যদি আরেকটা বিবাহ করে আর সে যদি আদালত ঠিক রাখতে পারে তাহলে তার স্ত্রী যদি তার উপরে নাখোশ হয়, এটা স্ত্রীর সমস্যা, স্বামীর কোনো সমস্যা না। কারণ আল্লাহ তাআলা প্রথম স্ত্রীর খুশিতে হতে হবে, প্রথম স্ত্রীর অনুমতিতে হতে হবে, এটা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ বলেছেন তুমি আরেকটা বিয়ে করতে হলে আদালত করতে হবে, আদালতের শর্ত। আর স্ত্রীকে তো মানতেই হবে। সে যদি না মানে তাহলে সে অনধিকার চর্চা করলো। ধরেন একজন ব্যক্তি দুইটা সন্তান নিয়েছে, আচ্ছা বলেন তো দ্বিতীয় সন্তান নেওয়ার সময় কি প্রথম সন্তানের কাছে অনুমতি নিতে হবে? প্রথম সন্তান যদি নারাজ হয়, হ্যাঁ আব্বা আপনি ঢাকাতে একটা ফ্ল্যাট ছিল, আমি একাই ছিলাম তো ভালোই ছিলাম, আপনি আবার একটা ভাই কেন নিয়েছেন? এরকম বহুত সন্তানও আছে। আমাদের এলাকায় একজন ব্যক্তি আমার বয়ান শুনে ওই 38 বছর বয়সে একটা ছেলের বয়স 21 বছর, এরপর একটা বাচ্চা নিয়েছে। ওই 21 বছরের ছেলে বাঁশ নিয়ে এসে বাপকে পিটন দিয়েছে যে হ্যাঁ আপনি এই বয়সে এসে বাচ্চা নিলেন। বলেন অপরাধ কার? বাবার। যে আপনি বাচ্চা নিলেন কেন? আপনারা কি তাকে এটা বলবেন যে আপনার বাচ্চা নেওয়ার দরকার কি? মিয়া জ্ঞানজাম হচ্ছে নাকি? আপনাদের ছেলে পিটাবেন? এই তোমার বাবা বাচ্চা নেওয়া তার অধিকার আছে, তুমি ছেলে হিসেবে তারকে নিষেধ করার কোনো অধিকার তোমার নাই। ঠিক একাধিক বিবাহ যদি কোনো স্বামীর প্রয়োজন হয় আর সে যদি আদালত ঠিক রেখে যদি করার সামর্থ্য যদি রাখে, আর এই ক্ষেত্রে যদি পরিবারের মধ্যে জ্ঞানজাম হয় তাহলে বিচার হবে স্ত্রীর, বিচার স্বামীর হবে না। কারণ স্ত্রী এখানে অনধিকার চর্চা করতেছে, স্বামী তো আল্লাহ বিধানকে পুরা করছে। এখন যখনই ভিন্ন কিছু হয়, অনধিকার চর্চা হয়, তখন স্বামীরা বলে ভাই খুব ভালো ছিলাম, আগেই ছিলাম, খুবই ভালো ছিলাম। এখন সে কি করে? যারা আল্লাহকে ভয় করে তো তারা তো সবর করে জীবন কাটায় দেয়, আর যারা আল্লাহকে ভয় করে না তারা জেনায় লিপ্ত হয়ে যায়। আর বর্তমান সময়ের মধ্যে 80% পুরুষ যারা এক স্ত্রী থাকার পরেও 80% পুরুষ জেনা করে। এটা আমার গবেষণা না, এটা সমাজের গবেষণা। আপনারা যার যার জায়গাতে যদি হিসাব করে দেখেন আপনারা বুঝতে পারবেন যে কত পার্সেন্ট মানুষ জেনায় লিপ্ত। প্রত্যেক ঘরে ঘরে জেনা হয়। যদি কেউ ফিজিক্যাল জেনা না করে, অনলাইনে জেনা করে, অনলাইনে খারাপ কিছু দেখে।